দর্শক, এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতালে রয়েছেন সহকর্মী রাকিব হাসান। সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। রাকিব, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ কি পরিস্থিতি জানাবেন? ফাহমিদা তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার আমাদের কাছে নতুন করে কোনো তথ্য নেই। তবে সবশেষ যে তথ্য রয়েছে তাতে বলা হয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কিন্তু শারীরিক অবস্থার অবনতি হয়, তাকে ইলেকটিভ ভেন্টিলেশনের সাপোর্টে নেওয়া হয়েছে। তার ফুসফুস সহ অন্যান্য গুরুত্বপূর্ণ অঙ্গকে বিশ্রাম দেওয়ার প্রয়োজনীয়তা দেখে এই সিদ্ধান্ত নেয় তার মেডিকেল বোর্ড। গত কয়েকদিনের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষায় তার স্বাস্থ্যে বেশ কিছু জটিলতা দেখা দিয়েছে। তার শ্বাসকষ্ট বেড়ে যাওয়া, রক্তের অক্সিজেনের পরিমাণ কমে যাওয়া এবং কার্বন ডাই অক্সাইডের মাত্রা বেড়ে যাওয়ায় তাকে হাইক্লো নাজাল ক্যানুলা এবং বিআইপি মেশিনের মাধ্যমে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের প্রধান অধ্যাপক ডাক্তার শাহাবুদ্দিন তালুকদার গণমাধ্যমকে এ তথ্য জানান। এদিকে তিনি দীর্ঘ 19 দিন যাবৎ নানান রোগে জর্জরিত হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তাকে দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের মাধ্যমে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার এই মেডিকেল বোর্ডের সঙ্গে যুক্ত রয়েছেন তার পুত্রবধূ জুবাইদা রহমান। তিনিও তার চিকিৎসায় নিয়োজিত রয়েছেন, প্রতিদিনই তার দেখভাল করছেন। এবং জানেন যে সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে বেগম খালেদা জিয়ার ভর্তির প্রেক্ষাপট বর্ণনা করা হয়। এতে বলা হয় দীর্ঘদিন ধরে বিভিন্ন জটিলতা ও দীর্ঘস্থায়ী স্বাস্থ্য সমস্যায় ভুগছেন তিনি। ৭৯ বছর বয়সী বেগম খালেদা জিয়ার দীর্ঘদিন ধরে লিভার, কিডনি, হৃদরোগ, ডায়াবেটিক্স, উচ্চ রক্তচাপ, আর্থ্রাইটিস সহ নানা জটিল রোগে ভুগছেন। এবং জানেন যে তিনি 23 নভেম্বরে কিন্তু এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন এবং তার চিকিৎসার বিষয়ে কোনো ধরনের গুজব সোশ্যাল প্ল্যাটফর্ম বা অন্য কোনো স্থানে না ছড়ানোর আহ্বান জানিয়েছে বিএনপির পক্ষ থেকে। এছাড়া বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কিন্তু সার্বক্ষণিক স্বাস্থ্য বিষয়ে তথ্য রাখছেন তার ছেলে তারেক রহমান। তো এভারকেয়ার হাসপাতাল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ফাহমিদা, ধন্যবাদ আপনাকে।